কি হয়েছে আপনার? কিছু হয়নি তো। অবশ্যই কিছু হয়েছে। কি হবে জেনে আপনার আমার কি হয়েছে? আপনি কি সমস্যার সমাধান করতে পারবেন? আরে সমস্যার সমাধান নাই বা করতে পারলাম, কিন্তু সমস্যাটা কি সেটা কি বন্ধুকে বলা যায় না? আপনি আমার বস হন, বন্ধু নয়। থ্যাংক ইউ। আপনার চোখে আমি কি সেটা আমাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। আচ্ছা, এটাও তো হতে পারে যে একজন স্টাফের সমস্যা দেখে বস জানতে চাই যে স্টাফের কি সমস্যা হয়েছে। এমনও তো হতে পারে যে বস সেই স্টাফের সমস্যার সমাধান করতে পারলেও পারতে পারেন। অবশ্য আপনি যদি আমার থেকে কোনো সাহায্য না চান সেটা অবশ্য অন্য কথা, আমি তাহলে আপনাকে জোর করবো না। পার্সোনাল লাইফে গন্ডগোল থাকলে মন দিয়ে কাজটাও করা যায় না। আপনার কাজগুলো ঠিকমতো করে দিলেই তো হলো। আর যদি তারপর আপনার মনে হয় যে আমি মন দিয়ে কোনো কাজ করতে পারছি না, তাহলে যেরকম ইচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়ার, সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার আছে। কি বলতে চাইছেন আপনি বলুন তো সুমনা? আপনি হয়তো আমাদের বস আর কর্মচারীর সম্পর্কে আটকে আছেন, কিন্তু আমি সেই জায়গায় নেই। শুধু সেটা আমি না, আমার বাড়ির লোকও আপনাকে কিন্তু খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, তাই নয় কি? হ্যাঁ, আর একটা কথা, আপনাকে একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে পারি, আমার দিক থেকে আমি কিন্তু কোনো ত্রুটি রাখিনি। ওরা আমার বাবা মাকে ডেকেছিল। বাবা, শঙ্কর জেঠু আমাদের বাড়িতে এলেন, হয়ে গেল, মানে তাতে হলো না, আবার আপনার বাবা মাকে ডেকে পাঠালেন। ফ্যান্টাস্টিক। তবে তারপর আমার গুণকীর্তন বর্ণনা করলেন, আমি কতটা চরিত্রহীন মেয়ে সেসব বললেন। সত্যি যা হয়েছে আমি তাই আপনাকে বললাম। আপনার বাবা মা কি বললেন? আমার বাবা মা সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা তেমন করে কিছুই জানেন না, কানাঘুষো যেটুকু শুনেছেন আর কি। আমিও তাদেরকে তেমন করে তো কিছু বলিনি। অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারবো না, সেই ভয়ে আমি ওই বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। তাই তাদের কাছে বিষয়টা একটু অবাকই লেগেছে। অবশ্য তারা আমাকে মানিয়ে নিতে বলেছেন, মানে বাকি বাবা মারা যেমন বলে থাকেন আর কি। তাদের মনে হয়েছে তাদের মেয়ের সর্বস্ব যাচ্ছে। এমনকি তারা আমাকে এটাও বলেছে, যদি শ্বশুর বাড়ির লোক পছন্দ না করেন তাহলে সেই চাকরি তুমি করবেই বা কেন? তার মানে আপনার কোনো সাপোর্ট নেই? আপনি আর কি করে বুঝবেন? আপনি তো আর মেয়ে নয়। মেয়েদের কোনোদিনও কখনো কোনো সাপোর্ট থাকে? কেউ তাদের সাপোর্ট করে বলুন? ভুল বলছেন। ভুল বলিনি আমি, আমার নিজের জীবনে যা অভিজ্ঞতা সেখান থেকে বলছি। অথচ সাপোর্ট করার দিকটা কিন্তু আপনি নিজেই খুঁজে পাচ্ছেন না, আপনি দেখতেই পাচ্ছেন না চোখে। সেই জায়গাটাতে আপনি নিজেকে অন্ধ করে রেখেছেন। আপনি আপনার সাপোর্টের কথা বলছেন? শুধু আমার সাপোর্টের না, আমি আমার গোটা পরিবারের সাপোর্টের কথা বলছি। তারাও কি চায়নি আপনি চাকরিটা করুন? তারাও কি চায়নি যে আপনি সুন্দর জীবন পান? তারাও কি চায়নি আপনি নতুন করে শুরু করুন? বলুন তো, আপনি আমার দিকে তাকিয়ে বলুন। তাদের চাওয়াটাকে আপনি গুরুত্ব দেননি, আমার চাওয়াটাকে তো নয়। যেখানে নিজের চাওয়াটা ঠিক কি সেটাই আমি জানি না, সেখানে অন্যের চাওয়াকে কি করে গুরুত্ব দেব বলুন? আপনি জানেন না
সত্যি জানি না। আপনি জেনেও মানতে চান না? আমি জানি না আমার কিসে ভালো আর কিসে নয়। আপনাকে একটা কথা বলবো না, আপনি যদি সঠিকভাবে আমাকে উত্তর দেন। আপনার স্বামীকে আপনি ভালোবাসেন? আপনি এতটা ইনসেন্সিবল হয়ে যান কি করে বলুন তো? আপনাকে তো আমি এই ব্যাপারে অনেক কিছু বলেছি, তারপরও আপনার এটা মনে হলো যে আমি আমার স্বামীকে ভালোবাসি। যদি তা নাই হবে তাহলে আপনি এদের এত কথা শুনছেন কেন? কি শুনেছি আমি? এই যে যে কথাগুলো ওনারা বলছেন, আপনি কেন এই বাড়ি থেকে বেরিয়ে আসছেন না? না, আমি বলছি না আপনাকে যে আমার কাছে আপনাকে আসতে হবে। আপনি তো নিজের মতো করে থাকতে পারেন, মানে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন। শোনা, আপনি কিন্তু এখন একটা চাকরি করেন, মোটামুটি আপনি যে অ্যামাউন্টটা পান তাতে কিন্তু আপনার নিজের খরচটা চলে যায়। তবু আপনি ওখানে কেন? সাহস নেই, সেই সাহস আমার নেই। আমি চিরটা কালই যে কোনো রকম অজানা কোনো কিছুকে খুব ভয় পেয়েছি। এই জীবনটা আমি জানি না, একা থাকতে আমি জানি না। কোনোদিনও তো আসলে একা একা থাকতে হয়নি। আর তার থেকেও বড় কথা, কোথায় গিয়ে বাড়ি খুঁজবো বলুন তো? এসব ভাবলেই আমার খুব নার্ভাস লাগে। আর এই কথাও তো সত্যি, বলুন, একা মেয়েকে কিন্তু কেউ বাড়ি ভাড়া দেয় না। আপনি চেষ্টা করেছেন? শুনেছি। শোনা কথায় কোনো কাজ হয় না, নিজের জন্য নিজেকে চেষ্টা করতে হয়। আপনি একা মেয়ে, আপনাকে কেউ বাড়ি ভাড়া দেবে না, এই তো দেবে না। আপনি ওয়ার্কিং হোস্টেলে থাকতে পারেন। দেখুন, চেনা সূত্রটা আমি জানি, কিন্তু অচেনা সূত্রটা কি সেটা আমি জানি না, তাই আমি ভয় পাই। কিন্তু দেখুন, ওই বাড়িতে তো কেউ কেউ রয়েছে বলুন, যারা আমাকে ভালোবাসে, আমার কথা ভাবে, আমার জন্য প্রতিবাদ করে। তাই তাই ভেবেছিলাম কোনো রকমে মানিয়ে নিতে পারবো। একটা থাকার জায়গাই তো। এটা তো জীবন নয় শ্রমনা, জীবনটা অনেক বড়, এর থেকে অনেক বেশি কিছু। অনেক জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে, জীবনের অনেক চাহিদা থাকে। ভুলে গেছি সেসব। কেন ভুলে গেছেন? একটা ভুল বিয়ে তো আপনার জীবনটা শেষ করে দিতে পারে না। বাই দ্য ওয়ে, তিনি আসছেন। কে? যিনি নিজেকে আমার স্বামী বলে দাবি করেন বা সমাজ দাবি করে, সেই ভদ্রলোক আসছেন। কবে আসছেন? আসলে এখন সবাই বুঝতে পেরে গেছে না, যে মানুষটা কোনোদিনও মুখের ওপরে প্রতিবাদ করতো না, আজ সেই মানুষটা প্রতিবাদ করছে, তাদের মুখের ওপর কথা বলছে। দেখুন, আমি কাজে কি করি না করি সেটা পরের কথা, কিন্তু মুখের কথায় আমি হার মানব না। আর তাই পরিষ্কার করে আমি ওই বাড়িতে জানিয়েও দিয়েছি যে ওখানে আমি আর থাকবো না। দরকার পড়লে আমি বাপের বাড়ি চলে যাব বা আলাদা কোথাও গিয়ে থাকবো। আর তাতেই ওনারা একটু বেশি ভয় পেয়ে গেছে। আসলে ওনাদের মান সম্মানের ব্যাপার আছে না, সেই জন্য হঠাৎ তড়িঘড়ি করেই তাদের ছেলেকে তারা এই দেশে ফিরিয়ে আনছে। সেই ছেলেকে, যে ছেলে কিনা নিজের ইচ্ছে কোনোদিনও এলো না, সেই ছেলে এখন আসছে। আচ্ছা, মানে প্যাচ আপ করতে, তাই তো? ভালো, ভালোই তো। হ্যাঁ, খুবই ভালো, খুব ভালো। আমি তো এই কথাও শুনেছি যে তাদের ছেলে এসে নাকি আমায় নিয়ে বিদেশেও চলে যেতে পারে। ও, তাহলে তো ফ্যান্টাস্টিক। একটা নতুন জীবন শুরু হবে আপনার, যে জীবনে অন্তত এই পরিবারের মতো এইসব বলে কুটকাচালিপানা এসব থাকবে না। তাহলে তো এই চাকরিটার আপনার আর কোনো প্রয়োজন নেই। বেশ একটু হাতে সময় নিয়ে নোটিশ দেবেন, যাতে আমি। মুনিয়া কেমন আছে সেটা জেনে আপনার কি দরকার? আপনি তো বিদেশ চলে যাচ্ছেন, মুনিয়া যদি আপনাকে প্রয়োজন হয় আপনি আসতে পারবেন আর মুনিয়ার কাছে। আপনি তো এখনই আমাকে পাঠিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছি, বিদেশে। আমি তো বলিনি আমি যাব।
হঠাৎ বলেননি? আপনি তো এক্ষুনি বললেন যে আপনার স্বামী আসছেন, আপনি শুনতে পাচ্ছেন আপনার স্বামী আপনাকে সঙ্গে নিয়ে বিদেশ চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি সবটা, কিন্তু আমি কি করব সেটা বলিনি। অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে, অন্যরা আমাকে নিয়ে সেটা বলেছি স্যার। আপনি কি করবেন? নতুন আলো একে ডাকে মন।